বন্ধুরা, এখন আমরা উপস্থিত আছি বসিরহাট, উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে এবং তার সঙ্গে আছে বাঘের কবর। আমরা এখন সেই শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং বাঘের কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো ঢোকার মেন গেট। গেটের ওপারে অর্থাৎ ভিতরে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে এবং বাঘের কবর আছে। আমরা সরাসরি এখানকার দৃশ্যগুলো এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলে এই ভিডিওটি ধীরস্থিরভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বসিরহাটের যে টাকি রোড আছে, টাকি রোড থেকে বাঁ দিকে কিছুটা এসেই হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং বাঘের কবর আছে। তাই আমরা বসিরহাটে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমরা এখানে আসলাম এবং এই সন্ধানটা পেলাম। তাই বাঘের কবর যেহেতু আমরা শুনেছি, আমরা একটু দেখতে আসলাম, আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরছি। এটা হলো ঢোকার মেন গেট। প্রবেশ করে গেট লাগান, বাইরে এসে গেট লাগান। তারপরে এখানটা নোটিশ দেওয়া আছে, আস্তানার পবিত্রতা বজায় রাখুন, শিরক ও কুফরি থেকে দূরে থাকুন, আস্তানা কমিটি। জুতো খুলে ভেতরে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ভেতরে যাচ্ছি, আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকেন। আমরা আপনাদের দেখাবো শাহ আলী রহমতুল্লাহ আলাইহে 22 জন আউলিয়া বাগদাদ থেকে এই বসিরহাটের জমিনে তথা বাংলার জমিনে এসেছিল। তার মধ্যে হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তিনি এই মাজারে শুয়ে আছেন এবং বলা হয় এই যে একটা চাপা গাছ আছে, এই গাছটা শাহ আলী রহমতুল্লাহ আলাইহের জামানার গাছ, তার সময়ের গাছ। এই সামনে যে চাপা গাছটা দেখতে পাচ্ছেন, আমরা হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং তার পাশে তার যে বাঘটা তার বশ্যতা স্বীকার করেছিল সেই শাহ আলী রহমতুল্লাহ আলাইহে, সেই বাঘের মাজার দুটোই আমরা দেখাবো। বন্ধুরা, এটা হলো মাজার, আপনারা দেখতে পাচ্ছেন হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে এবং বাঘের মাজার। এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, এটা হলো হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারটা হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং পাশে ডান দিকে যে ছোট মাজারটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো বাঘের মাজার, বাঘের কবর। শাহ আলী রহমতুল্লাহ আলাইহের কবর এবং বাঘের কবর, এটা হলো বাঘের কবর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাঘ হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহিকে বশ্যতা স্বীকার করেছিল, বশ মেনেছিল। তাই হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার মৃত্যুর পরে আমাকে অবশ্যই এই যে চাপা গাছ, চাপা ফুল গাছ, এই যে হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের সময়ের গাছ। একজন ভাইকে জিজ্ঞাসা করছিলাম, সেই ভাই বলছিল হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তিনি ওসিয়াত করেছিলেন তার কবরটা যেন চাপা গাছের নিচে হয়। তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা হলো চাপা গাছ, তারই নিচে এই যে মাজারের ওপরে এই যে গাছের ডালগুলো চলে গিয়েছে দেখতে পাচ্ছেন, সেই গাছটার নিচে হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং তার পাশে এটা হলো বাঘের মাজার। বাঘটা মারা গিয়েছিল এবং স্থানীয় লোকদের হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তিনি ওসিয়াত করেছিলেন যে হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তিনি স্থানীয় লোকেদের ওসিয়াত করেছিলেন যে বাঘকে এবং তাকে পাশাপাশি কবর, সেই পাশাপাশি কবর দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ডান দিকে যেটা ওটা হলো হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে ছোট মতন, এইটা হলো বাঘের কবর। বন্ধুরা, আমরা এসেছি উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে। আমার একজন ভাই বলছিলেন যে
বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের আগে এই হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে 22 জন আউলিয়া টোটালে তারা এখানে এসেছিলেন। তার মধ্যে এখানে একজন হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে। মাশাল্লাহ, খুব সুন্দর একটি জায়গা, মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত পরিবেশ, একেবারে সুন্দর জায়গা। এই জায়গায় আসলে আপনাদের প্রত্যেকেরই মন ভরে যাবে। মাশাল্লাহ, খুব সুন্দর একটি জায়গা। হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে এবং বাঘের মাজার, বাঘের কবর, চাপা গাছ। চাপা গাছটি এই যে দেখতে পাচ্ছেন, গাছে আবার নতুন করে পাতা জন্মেছে। এই যে গাছটা দেখলে বোঝা যাবে এই যে কত বছর বয়স হতে পারে। হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের অনেক আগে তিনি এসেছিলেন এবং তার সঙ্গে মোট 22 জন আউলিয়া এসেছিল। তার মধ্যে হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এই বসিরহাটের জমিনে আছে এবং এটা আস্তানা আস্তানা কমিটি আছে, তারা সংরক্ষণ করে রেখেছেন এই জায়গাটা। এবং এগুলো জঙ্গল ছিল, এগুলো সব জঙ্গল ছিল। তা এখন মাশাল্লাহ টাউন হয়ে গিয়েছে, বাড়ি ঘরদোর চতুর্দিকে ভর্তি। আপনারা দেখছেন এগুলো কবর, এটা কবরস্থান। মানুষ যেখানে পারত সেখানে কবর দিত। তাই হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলহিন একজন আল্লাহর মাহবুব বান্দা, তার কবর এই বসিরহাটের জমিনে আছে এবং তার কবরটা চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। মাশাল্লাহ, খুব সুন্দর একটি জায়গা, একেবারে শান্ত, শিরিকের কোনো নামগন্ধ নেই। আচ্ছা, আস্তানার উরুস অনুষ্ঠান হয় প্রতি বছর 3রা ফাল্গুন। বিনা বিলে দান দেবেন না, আপনার দান লোহার সিন্ধুকে ফেলুন। আচ্ছা, আপনার দেওয়া অর্থ ভিতরের সিন্ধুকে ফেলুন। এই যে সিন্ধুক রাখা আছে এখানে। বন্ধুরা, ওখানে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা আমি ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। এটা হলো সিন্ধুক, এখানে দান করে মানুষজন। বন্ধুরা, সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, আমি কে যাও পথিক এ পথ ধরে, দাঁড়াও ক্ষণেক তরে, একটুখানি চাও গো দোয়া মোর সমাধি পরে। আমিও ছিলাম তোমার মতো, নিত্য যেতাম এ পথ ধরে, আজকে দেখো নীরব দশা, বন্দি আছি মাটির ঘরে। বড়ই নিঠুর কাল নিয়তি, তাকিয়ে দেখো এইখানে, মিলবে না কো রেহাই কারো, টানছে সবার মৃত্যু টানে। এক নিমেষে ফুরিয়ে যাবে জীবন পাথর পথখানি, চমকে উঠে দেখবে হঠাৎ দিচ্ছে মরণ হাতছানি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির অমরবাণী। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির অমরবাণী। এটা হলো হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে, তার মাজার এবং বাঘের মাজার, বাঘের কবর, সেটা আপনাদের সরাসরি দেখালাম। বন্ধুরা, আপনারা সকলেই আমাদের এই ভিডিওতে দেখলেন হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে এবং বাঘের কবর এবং তারই পাশে একটা চাপা গাছ, সেই পুরানো চাপা গাছ, সেই চাপা গাছটি আপনারা দেখলেন। এই যে চাপা গাছ, আর এটা হলো হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে তার মাজার। সেই মাজারে আমরা এসেছি বন্ধুরা। এই যে মাজার হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহে এবং বাঘ, দুইজনের কবর পাশাপাশি আছে, একদম পুরো পাশাপাশি আমরা আপনাদের দেখালাম। এবং এই জায়গাটা সত্যিকারের একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ফাঁকা জায়গাগুলোতে ফুলের গাছ লাগানো আছে, কত সুন্দর সুন্দর দেখেন, ফুলও মাশাল্লাহ ফুটেছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখেন। টাকি রোড থেকে এসে বাঁদিকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ আসার পরেই হজরতে শাহ আলী রহমতুল্লাহ আলাইহি এবং বাঘের মাজারটি আপনারা দেখতে পাবেন।
বন্ধুরা, সেই দৃশ্য আপনাদের কাছে সরাসরি আমি তাহসিন তুলে ধরছি। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন, আপনারা সকলে আমাদের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন। ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।